বর্ষা মৌসুম শুরুর আগেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনে শুরু হলো বিশেষ মশক নিধন ও সচেতনতা অভিযান। এরই অংশ হিসেবে সচেতনতামূলক র্যালির আয়োজন করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ব্যানার, প্লেকার্ড হাতে 2 সিটির পরিচ্ছন্নতা কর্মী, কর্মচারী ও চিকিৎসকরা এতে অংশ নেন। এর আগে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, এবার হেমোরোজিক বা ডেঙ্গুতে রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা দেখছেন চিকিৎসকরা। বাসাবাড়িতে পানি জমে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন মন্ত্রী। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের প্রশাসক জানান, দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ডেঙ্গুর সিজন চলে আসছে, আগে থেকে আমরা এটাকে প্রতিহত করতে চাই। আমরা ঢাকা মহানগরীতে ৭৫টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় ৬০টা ওয়ার্ডে ২৮টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮টা ওয়ার্ডে। আর বাকি যে কয়টা সেটা মাঝারি ঝুঁকিপূর্ণ। আমাদের মোবাইল টিম স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। যদি কোনো বাড়িতে অনেকে ঢুকতে দেয় না, এইটা করে পারবেন না, ঢুকতে দিতে হবে দেশের সরকারকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোড সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। এদিকে রাজধানীর গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। আগামী ৩ মাসব্যাপী ডেঙ্গু নিধন কর্মসূচি পালিত হবে রাজধানী জুড়ে। এ সময় নাগরিকদের সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগের কঠোর হুঁশিয়ারি দেন তিনি। ৩ মাসের একটা কর্মসূচি হাতে নিয়েছি ডেঙ্গু প্রতিরোধের জন্য। আমরা যদি নিজ নিজ বাসায় আর এই কথাগুলো যদি আরো একজন ৫ জনকে ১০ জনকে কথাগুলো বলি, তাহলে আমাদের মনে হয় আমাদের কাজগুলো আরো সহজ হবে, আমাদের সচেতনতা আপনাদের মাধ্যমে বৃদ্ধি পাবে। বিভিন্ন সোসাইটিগুলো তারা ইতিমধ্যেই সচেতনভাবে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তাদেরকে আমরা সেই সহযোগিতা করব, সেই চিঠি দেব এবং তারপরেও যদি কাজ না হয় তাদেরকে নিয়েই আমরা আইনের আওতায় যে কঠিন ব্যবস্থাগুলো নিতে হয় প্রয়োজনে সেগুলো নেব। এছাড়া সরকারি প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে জরিমানা করা হবে বলেও জানান তিনি। সবাই মিলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।